তিনটা নিষেধ করার জন্য বলেছেন। তিনটা বিষয়ে কথা বলার মতো সুযোগ আমার কাছে হবে না, তবে শুধু একটা বিষয় আলোচনা করি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে আদেশ করতেছেন জগতের মানুষের সাথে ইনসাফ করার জন্য। কারণ ইনসাফ এমন একটা বিষয়, যে সমাজের মধ্যে ইনসাফ আছে সেই সমাজের মধ্যে কোনোদিন জুলুম হতে পারে না। যে সমাজে ইনসাফ আছে সেই সমাজে জুলুম নেই, যেই সমাজে জুলুম আছে সেই সমাজে ইনসাফ নেই। কারণ একটা হলো অন্ধকার, একটা হলো আলো। আলো আছে তো অন্ধকার নাই, অন্ধকার আছে তো আলো নাই। অন্ধকারের মধ্যে যখন আলো চলে আসে অন্ধকার দূর হয়ে যায়, আলো যখন চলে যায় অন্ধকারও তখন চলে আসে। ইনসাফ যখন শুরু হয়ে যায় জুলুম তখন থাকতে পারে না, আর জুলুম যখন শুরু হয়ে যায় ইনসাফ তখন থাকতে পারে না। গোটা বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পীর সাহেব চরমনাইয়ের এই আওয়াজ। যেই মানুষটা স্মরণের চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছেন, জন্মসূত্রে যেই মানুষটা কোটি কোটি টাকার মালিক, এই আল্লাহর বান্দার তো প্রয়োজন হয় না বরিশাল থেকে নরসিংদী এলাকায় এসে খেয়ে না খেয়ে প্রচন্ড গরমের মধ্যে এত জার্নি করে এসে আপনাদেরকে বয়ান করে করে শোনানো। বাজান কেন বয়ান করে শোনায়? আল্লাহর বান্দা বুঝাইতে চায় ও মিয়া কবরটা নিরাপদ হওয়া দরকার। অনেকে বলে হুজুর পীর সাহেব চরমনাই রাজনীতি করে কেন? আমি বলি রাজনীতি করে না, গোটা বাংলাদেশে জুলুম তাড়াইয়া ইনসাফ প্রতিষ্ঠার জন্য মেহনত করে। এই জন্য দেখবেন হুজুরদের সমালোচনা যারা করে হিসাব করে দেখবেন হয়তো জালেম অথবা জালেমের সহচর। ঠিক কিনা আওয়াজ করে বলো। যারাই বলে হুজুররা রাজনীতি করে কেন, কিছু মানুষ আছে তো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালার রাজনীতি দেখলেই চামড়ি গরম হয়। আমি তো বলি যারা আলেমের রাজনীতির বিরোধিতা করে, আলেমদের রাজনীতির বিরোধিতা করে, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালার রাজনীতির বিরোধিতা করে, এরা হয়তো জালেম নয়তো জালেমের সহযোগী। হাত উঁচা করে এখন, হাত উঁচা করে এখন। আমার নবীজি জালেম ছিলেন না, নবীজি জালেম ছিলেন না, নবীজি ইনসাফওয়ালা ছিলেন। নবীজি কি ছিলেন? বলেন না, বলেন না, বলেন না। নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, সাহাবী ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, তাবেঈন ইনসাফ প্রতিষ্ঠা করার মেহনত করেছেন, তাবেঈন ইনসাফ প্রতিষ্ঠা করার মেহনত করেছেন। বর্তমান যুগেও হক্কানি উলামায়ে কেরামরা এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। আপনার পছন্দ হইলে কি আর না হইলে কি, আপনি পছন্দ করলে কি আর না করলে কি, কথা বলেন না কেন? শুনেন, মনে রাখবেন ইনসাফ এমন এক বিষয়, ইনসাফ করা লাগে না, শুধু নিয়ত। ইনসাফের নিয়ত করলেই বরকত বেড়ে যায়। সুবহানাল্লাহ, বাড়ি যায় কয়েন। ইনসাফের শুধু নিয়ত করলেই বরকত বেড়ে যায়, আর জুলুমের নিয়ত করলেই বরকত নষ্ট হয়। শুধু জুলুমের নিয়ত করছেন, জুলুম করেন নাই, এটা এমন মারাত্মক বিষয়, জুলুমের নিয়ত করলেই বরকত নষ্ট হয়। যেমন আতরের বোতল খুললেই ঘ্রাণ বের হয়, কথা হয় না? আতরের বোতল খুললেই ঘ্রাণ বের হয়। আমি আতর দিলে আপনি ঘ্রাণ পান, অথচ আপনি লাগান নাই, কথা কয় না কেন? আর আমার শরীরে যদি কোনো ময়লা থাকে আপনার শরীরে লাগে নাই, কিন্তু এরপরও গন্ধ লাগতেছে, তো আমার মধ্যে যদি জুলুম হয় বরকত অটোমেটিক নষ্ট হয়। কথা মনে পড়ে গেছে, বলি। দেশের এক বাদশাহ, ইনসাফওয়ালা বাদশাহ, বাদশাহ কিন্তু জালেম না, ইনসাফওয়ালা। কি ওয়ালা? ইনসাফওয়ালা বাদশাহ তো এখন খুঁজে পাওয়া যায় না, কথা কর না কেন? একটা দেশের ছোট এলাকার মেম্বার হইলে তার দাপট কি বাবা, মনে হয় যেন সে সব ক্ষমতা পেয়ে লাইছে, কি কথা বল না কেন? অথচ জনগণের নির্বাচনের সময় লেখে জনগণের খেদমত করার সুযোগ দিন। এইটা খেদমত? সরকারি টাকা খায়া খেদমত? আসতে কয় তো এরা। এই বাদশার কথা বলছি, ইনসাফওয়ালা ইমানদার বাদশাহ। বাগানে গিয়েছে পাখি শিকার করার জন্য, করতে করতে রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এই বাগানের ভেতর থেকে রাত
রাতে আসবে কি করে? মুশকিল। রাত্রি যাপন করার জন্য এক রাখালের বাড়ি গিয়েছে, কিন্তু রাখালরে নিজের পরিচয় দেয় নেই, পরিচয় গোপন রাখছে। কারণ যদি জানে যে বাদশাহ রাখালের বাড়িতে রাত্রি যাপন করে, বাদশার ভয় আছে না নাই? যে কোনো সময় আক্রমণ হইতে পারে কিনা, নিজের পরিচয় গোপন রাখছে। রাখাল বাদশার মতো একজন মানুষকে পাইয়া তো মনে করছে, হায় আল্লাহ, এত সুন্দর একজন মানুষ, রাত কাটানোর মতো একজন লোক পাইলাম। রাখাল গরু চড়ায়, গরু থেকে বলে, ভাই মেহমান, আপনারে কি দিয়ে মেহমানদারি করাবো? আমার একটা গরু আছে, খুব মজার দুধ দেয়, আপনার এই দুধ দহন করে পান করাই। রাখাল পাত্র নিয়ে গিয়েছে দুধ দহন করার জন্য। বাদশাহ তাকিয়ে তাকিয়ে দেখতেছে, একটা গরুর ভেতর থেকে এই পরিমাণ দুধ বের হচ্ছে, মনে হয় 30টা গরুর দুধ একটা গরুর থেকে বের হইতেছে। রাত্রি মেহমান হয়ে দিনের বেলা চলে আসছে। আইসা মনে নিয়ত, ওই গরুর কথা আর বলতে পারে না, এত বরকতি গরু, যেভাবে হোক এটা আমার লাগবে। এই ভালো করে বুঝেন, যেভাবে হোক এটা রাস্তার পাশের 5 কাঠা জমি, এই যেভাবে হোক আমার এটা লাগবে, এটাই জুলুম। ঠিক আসতে কোন কেন ধরা পড়ে গেছে রোগ। অমুকের পকেটে 10,000 টাকা, যে করে হোক আমার লাগবে, এটাই জুলুম, এটাই জুলুম, মনে রেখো। আরেকজনের জমি ঠকায় খাও, জুলুম। বুঝেন নাই কথা? মামলার ভেজালে পড়ছে, এখন 5,000 টাকা নিয়ে বিচার ডানে বামে করাও, জুলুম করতেছ। ঠিক আসতে কয় কারা কারা, খেয়াল দেখেন, খেয়াল দেখেন কারা কারা আসতে কয়। বাদশাহী নিয়ত করে দীর্ঘদিন পরে আবার গিয়েছে, পরিচয় তো আগেই লুকায় রাখছে। আজকে ইচ্ছা করে রাখালের বাড়িতে রাত কাটাবে। রাখাল রে বলে, রাখাল রে, আজকে একটু আমার ওই গরুর দুধ দহন করে পান করাও না। রাখাল পাত্র নিয়ে গিয়েছে দুধ দহন করার জন্য। তাকায় বাদশাহ দেখে যে না, আগের মতো আর দুধ বের হয় না, একটা গরুতে যেই পরিমাণ দুধ হয় ওই পরিমাণই দুধ বের হচ্ছে। বাদশাহ ডেকে বলে, রাখাল, তোমার এই গরুটাই কি সেই গরু? বলে, হ্যাঁ, এটাই তো সেইটা। তো আজকে দুধ কম হলো কেন? রাখাল বলে, মনে হয় দেশের বাদশাহ দেশের জনগণ উপরে জুলুম করা শুরু করেছে। বাদশার কলিজার ভিতরে কামড় মারা শুরু করছে। পরিচয় তো আর দেয় নেই, আমি জুলুম করার শুরু করলাম না, শুধু নিয়ত করলাম। রাখাল টের পাইল কেমনে? লজ্জায় পড়ে রাত কোনোভাবে কাটায় চলে আসছে। গ্রামে এসে আবার কান্নাকাটি শুরু করেছে আল্লাহর কাছে, তাওবা ইস্তিগফার পড়েছে, আল্লাহ আমি অন্যায় করেছি, জুলুম করব না, পাপ করব না, অন্যায় করব। এ লোক কি মোবাইল টিপতেছে না? অন্যায় করেছি, পাপ করেছি, অন্যায় করব না, পাপ করব না, গুনাহ করব না, জুলুম করব না। তাওবা করেছে বাদশা। এখন চিন্তা করে, তাওবা তো করলাম, তাওবার পরের রেজাল্টটাকে টমেটো দেখা দরকার। আবার কিছুদিন পরে গেছে রাখালের বাড়িতে, গিয়া বলে, রাখাল, আমারে কি ওই গরুর থেকে আবার দুধ একটু পান করাইতে পারবা? রাখাল পাত্র নিয়ে আবার গিয়েছে, তাকায় দেখে মাশাআল্লাহ ওই আগের মতো। একটা গরুর থেকে 30 গরুর দুধ এক গরুর থেকে বের হইতেছে। বাদশা বলে, রাখাল, এটা কি তোমার সেই গরু? বলে, হ্যাঁ, এটাই তো সেই গরু। তো মাঝখানে দুধ দিল না যে, এখন আবার দিচ্ছে যে? মনে হয় দেশের বাদশা জনগণের উপরে ইনসাফ করা শুরু করেছে। বাদশার চোখ দিয়ে পানি পড়া আরম্ভ হয়েছে। রাখাল রে, আমার পরিচয় গোপন করে রাখছে, আমি তো অন্য কেউ না, আমি দেশের বাদশা। তবে আমি তোমার উপরে জুলুম করিও নাই, ইনসাফও করি নাই, শুধু জুলুম করার নিয়ত করেছিলাম।
এই জন্য আল্লাহ বরকত উঠিয়ে নিয়েছে। আর এখন ইনসাফ করা শুধু নিয়ত করেছি, আল্লাহ আবার বরকত ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, এটাই বাস্তব। দেশে কেন অশান্তি, এত গরম কেন, এত অসুবিধা কেন, ফসল হয় না কেন, খোঁজ নিয়ে দেখেন, অবশ্যই জুলুমের বেড়া জালে পড়ে আছে। জুলুম হয় কি হয় না এবার আপনারা খুঁজে নেন, আমার বলার দরকার নেই। বরকত আছে না নাই খুঁজে বের করেন। যদি বরকত না থাকে মনে করবেন জুলুম হইতেছে, আর বরকত থাকলে মনে করবেন জুলুম না, ইনসাফ শুরু হয়ে গেছে। কথা আসতে কন কেন মিয়া? বরকত আসেনি? কথা কন না কেন? বরকত আসেনি? বরকত বুঝতেন, টের পাইতেন যদি ব্রয়লার মুরগি না থাকতো, বুঝতেন বরকত। মুরগি জীবনে চোখে দেখা লাগতো না, চাষের মাছ না থাকলে জীবনে মাছ খাওয়া লাগতো না জাতি। খালি ঠিক আস্তে আস্তে কও কেন, জোরে কওয়া যায় না? দোষ তো হুজুর গর, হুজুররাই খাল্লো, হুজুর রই করলো, হুজুর রই করলো। আরে মিয়া, রব্বে করিমের ওয়াদা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, কোন এলাকার মানুষ যদি দুইটা গুণে গুণান্বিত হয়, এক নম্বর যদি ঈমান আনে, দ্বিতীয় নম্বর যদি তাকওয়া গ্রহণ করে, যার মধ্যে ঈমান আছে আর যার মধ্যে তাকওয়া আছে তার মধ্যে কোনোদিন জুলুম থাকতে পারে না, ইনসাফ আসবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা দুই গুণে গুণান্বিত হওয়ার সাথে সাথে ওই এলাকার মানুষদের মধ্যে আসমান জমিনের বরকতের দরজাগুলো সব খুলে দেব। এই সমাজের মুসলমান 92% কিন্তু ইমানদার না। নাম তো ইমানদার কিন্তু মুসলমান না। কারণ এমন মুসলমানও আছে কালিমাও শুদ্ধ করে পড়তে জানে না। তাকওয়া তো নাই বললেই চলে। জনগণের মধ্যে তাকওয়া কেমনে থাকবে? আলেমের মধ্যে তাকওয়া নাই, মুরিদের মধ্যে তাকওয়া কেমনে থাকবে? পীরদের মধ্যেই তো তাকওয়া নাই। কথা কন না কেন? ঠিক কিনা? আওয়াজ করে বলেন। তাকওয়া যদি না থাকে, ঈমান যদি না থাকে, ইনসাফ কোনোদিন হবে না। ইনসাফ যেই দেশের মধ্যে থাকবে না, খোদার কসম করে বলি, সেই দেশে কোনোদিন বরকত হবে না। রাহমাতুল লিল আলামিন জমিনে আসছিলেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। এজন্য আমার নবীজির জন্মের শুরু থেকে ইনসাফ, জন্ম শুরু করেছেন ইনসাফ দিয়া। জন্মের সময় সন্তান গর্ভে থাকলে মায়ের কষ্ট হয়, আমার নবী গর্ভে থাকা অবস্থায় মায়ের কষ্ট হয় নাই, ইনসাফের শুরু হয়েছে। রাহমাতুল লিল আলামিনের মা আমিনা বলেন, সন্তান যখন প্রসব করে মানুষের বড় কষ্ট হয়, অন্যান্য মানুষের বড় কষ্ট হয়েছে, কিন্তু আমার গর্ভের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আসলো, আমার যাররা পরিমাণ কষ্ট হলো না। কষ্ট হবে কেন? কষ্ট হবে কেন? আমার নবী তো কাউকে কষ্ট দেওয়ার জন্য আসেন নাই, শান্তি প্রতিষ্ঠা করার জন্য নবী এসেছে। রাহমাতুল লিল আলামিন কে দুধমা হালিমাতুস সাদিয়া নিয়ে গিয়েছেন তার বাড়িতে। নবীজির দিকে তাকায় দেখেন দুধমা রাহমাতুল লিল আলামিন হালিমাতুস সাদিয়ার এক স্তনের মধ্যে মুখ লাগাইয়া দুধ পান করে থাকে। হালিমাতুস সাদিয়া নবীজিকে যদি ঘুরাইয়া আরেক স্তনের দিকে নিয়ে ধরতেন, আমার নবী কখনোই ভিন্ন স্তনে দুধ মুখ লাগাইতেন না। সব সময়ের জন্য আমার নবী ডান স্তনের মধ্যে মুখ লাগাইয়া হালিমাতুস সাদিয়ার দুধ পান করতেন। রে মুসলমান, রাহমাতুল লিল আলামিন বড় হয়ে গেলেন নবুয়ত প্রাপ্তির পরে। আম্মা জান হালিমাতুস সাদিয়া নবীজির মা একদিন পয়গম্বরের কাছে এসেছেন, বাবারে, আমি যখনই তোমার দুধ পান করাইতাম সব সময় খেয়াল করেছি তুমি একটা দুধ আমার পান করতে, কখনোই অন্য দুধ পান করো নাই, একই সাথে কোনোদিন আমার দুই স্তনের মধ্যে মুখ লাগাও নাই, কেন রে বাবা? রাহমাতুল লিল আলামিন বলেন, মা, আমি জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছি, জুলুম করার জন্য জমিনের মধ্যে আসি নাই। মা, যদি আপনি আমার দুধ, মা, আপনার সব দুধ পান করার অধিকার আমার আছে, কিন্তু আমি জানি আমার একটা ভাই আছে, আপনার এক সন্তান আছে, আপনার সন্তানেরও তো ক্ষুধা লাগে, আপনার সন্তানও তো আমার মতো ক্ষুধার্ত, আপনার সন্তানও তো আমার মতো ছোট মানুষ, এই জন্য আমি একটা দুধ পান করেছি আর একটা স্থান আমার ভাইয়ের জন্য রেখে দিয়েছি। যুদ্ধের ময়দানে ইনসাফ,
হ্যাঁ, যুদ্ধ কাফিরদের সাথে মোকাবেলা হবে, সেখানে নবীজির ইনসাফ। বদরের ময়দানে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করাইলেন কাতার দিয়া। আমার নবী একজন সাহাবীর দিকে তাকায় দেখেন কাতারের মধ্যে বারবার করে লাফ দিয়ে সামনে আসে, নবীজি বারবার করে পেছনের কাতারে দাঁড় করায়, সাহাবী বারবার করে সামনে আসে, আবার পেছনে দাঁড় করায়, সাহাবী বারবার করে জজবার আলাতে সামনে আসেন। আল্লাহর নবী লাঠির মাথা দিয়া সাহাবীর পেটের মধ্যে আঘাত করেছেন। বারবার পেছনে যাইতে বলি, কেন সামনের দিকে আগাও? সাহাবী চোখ দিয়ে পানি ফেলে কান্না করতে আরম্ভ করেছেন, পয়গম্বর আপনি আমার লাঠি দিয়ে আঘাত করেছেন, আমি সাহাবী হইয়া ব্যথা পেয়েছি। যুদ্ধের ময়দান, বদরের যুদ্ধ শুরু হবে। কোন যুদ্ধ? মুসলমান যেই যুদ্ধে পরাজয় বরণ করলে ইসলাম চিরজীবনের জন্য শেষ হয়ে যাবে, সেই যুদ্ধের ময়দানে অবস্থা এই চলতেছে। রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন, যুদ্ধ একটু পরে হবে। আমি আমার সাহাবীর প্রতি বুঝি জুলুম করে ফেলেছি, আমার সাহাবী আগে এটার প্রতিশোধ নিবে, এর আগে যুদ্ধ হবে না। রাহমাতুল লিল আলামিন নিজের লাঠি মোবারক সাহাবীর হাতে দিলেন, সাহাবী এটা তোমার হাতে না, এই লাঠি দিয়ে আমার পেটে তোমাকে যেমন করে আঘাত করেছি ওই পরিমাণ আমার পেটের মধ্যে আঘাত করো, এরপরে বাকি কার্যক্রম আরম্ভ হবে। সাহাবী হাতের মধ্যে লাঠি লইয়া লাঠিটা উঁচা করে আমার নবীর সামনে এসে দাঁড়িয়েছে। অন্যান্য সাহাবায়ে কেরাম সব পাগলের মতো হয়ে গিয়েছে। আবু বকরের চোখ দিয়ে পানিগুলো গাল বেয়ে বেয়ে টপ টপ করে 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাহাবী হাতের মধ্যে লাঠি লইয়া সামনের দিকে আগাইতেছেন। অন্যান্য সাহাবীরা হতভম্ব হয়ে গিয়েছে। আমার নবীও কোনো যাররা পরিমাণ কথা বলেন না। আবু বকর লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়েছেন পয়গম্বর, ওমরও দাঁড়িয়েছেন পয়গম্বর, উসমানও দাঁড়িয়েছেন, আলীও দাঁড়িয়েছেন। নবী আমার, লাঠি দিয়ে যদি আপনার গায়ে আঘাত করে আমরা সহ্য করতে পারবো না। রাহমাতুল লিল আলামিন হাত দিয়ে ইশারা করে থামায়া দিলেন, থামো। আমার সাহাবীর গায়ে আমি যেমন করে আঘাত করেছি, আমার সাহাবীও তেমন করে আমার গায়ে আঘাত করার অধিকার তার আছে। আমি নবী হইয়া তার উপরে আঘাত করতে পারি না। সাহাবী একটু 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 করে সামনের দিকে আগাইয়া আমার নবীর সামনে দাঁড়ায় ডাক দেয়, পয়গম্বর আমারে যখন আপনি আঘাত করেছিলেন আমার পেটের মধ্যে কাপড় ছিল না, আপনার পেটের থেকে কাপড়টারে সরান, এরপরে আমি আপনারে আঘাত করব। রাহমাতুল লিল আলামিন পেটের থেকে কাপড় সরাইয়া পেটটারে খালি করে দেয়। সাহাবী নবীজির সামনে দাঁড়ায় কয়, পয়গম্বর আপনি তো পেট খালি করেছেন, কিন্তু আমার সিনার মধ্যেও কাপড় ছিল না।
আপনি সিনার থেকেও কাপড়টারে সরায় দেন। আপনি সিনা থেকে কাপড় সরায় না দিলে প্রতিশোধ সমানে সমান নেওয়া হবে না। রহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। আমার নবী সিনা থেকেও কাপড় সরায় দিলেন। সাহাবায়ে কেরাম সব দাঁড়িয়ে আছেন, মনে চায় যেন নবীজির এই সাহাবীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে, কিন্তু আমার নবীর সামনে দাঁড়ায় কেউ কোনো কথা বলতে পারে না। সাহাবীর লাঠি নিয়ে 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 নবীজির সামনের দিকে আগাইতেছেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখেন আল্লাহর নবীর সাহাবী লাঠিটারে বাম হাত দিয়ে ধইরা পেছন দিকে ফালাইয়া নবীজির বুকের থেকে কাপড় সরানো দেখা আমার নবীর চড়া ধইরা কাপড়ের মধ্যে চুমুক খাইতে আরম্ভ করেছে। রাহমাতুল লিল আলামিনের সাথে বুকের সাথে বুকটারে মিলাইয়া আমার নবীজির চামড়ার সাথে চামড়া ঘষা দিতেছে। আমার নবীজির পেটের সাথে পেটটারে মিলান সাহাবী বারবার করে ঘষা দিতেছে। আর চোখের পানি ফেলায় কাঁদেন নবী আমার, এই কপাল কি আমার হবে নবী? আমি আপনারে মারবো এটা কোনোদিন হতে পারে না, আপনারে প্রতিশোধ নেব এটা কোনোদিন আমার দ্বারা হতে পারে না, কিন্তু একটা সুযোগ পেয়েছিলাম আমার নবীজির চেহারার সাথে আমার চেহারা মিলানো, আমার নবীজির চেহারার সাথে বুকের সাথে আমার বুকটা মিলানোর একটা সুযোগ পেয়েছিলাম, আমার নবীর পেটের চামড়ার সাথে আমার চামড়াটা ঘষা দেওয়ার একটা সুযোগ পেয়েছিলাম। আমি ঘষা দেওয়ার সুযোগটা হারাইতে চাই না নবী। একটু পরে যুদ্ধ শুরু হয়ে যাবে, আমি শহীদ হইয়া আল্লাহর কবরে চলে যাব। আমার কবরটা জান্নাত হয় না জাহান্নাম হয় জানি না, তবে আমার কবরে যদি আযাব হয় আমি তাকায় তাকায় বলবো সাবধান, আমার এই চামড়ার সাথে নবীজির চামড়া লেগেছে, আমার ঘামের সাথে নবীজির ঘাম লেগেছে, আমার শরীরের সাথে নবীজির শরীর লেগেছে। নবী আমার এই জন্য আমি এই আপনার প্রতিশোধ নেওয়ার জন্য বলি নাই, বরঞ্চ আপনার সিনার সাথে আমার সিনাটা লাগানোর সুযোগ খুঁজতেছিলাম। ও দুনিয়ার মুসলমানেরা, রাহমাতুল লিল আলামিনের ছোট্ট ব্যাপারেও কত সাবধান ছিলেন, কারণ আমার নবী দুনিয়ায় কোনো ইনসাফ কায়েম করার জন্য এসেছেন, দুনিয়ায় কোনো জুলুম করার জন্য আমার নবী আসেন নাই। আজকে সমাজের দুনিয়ার সব জায়গার মধ্যে জুলুম, বাবা মা সন্তানের প্রতি জুলুম করতেছে, সন্তান হইয়া বাবা মায়ের প্রতি জুলুম করা হয়, নেতা হইয়া জনগণের প্রতি জুলুম করো, জনগণ হইয়া নেতার প্রতি জুলুম করো, ইমাম হইয়া মুসল্লির উপরে জুলুম করা হয়, মুসল্লি হইয়া ইমামের উপরে জুলুম করা হয়। ও দুনিয়ার মুসলমান, স্বামী হইয়া স্ত্রীর উপরে জুলুম করা হয়, স্ত্রী হইয়া স্বামীর উপরে জুলুম করা হয়, পীর হইয়া জনগণের উপরে মুরিদের উপরে জুলুম করা হয়, কিছু মুরিদরা পীরের উপরে জুলুম করা হয়। দুনিয়ার সব জায়গায় জুলুম চলতেছে। জুলুম যতদিন থাকবে ততদিন অন্ধকার যাবে না, ততদিন কোনোদিন শান্তি আসবে না। ও দুনিয়ার জালিমেরা, ভালো করে খেয়াল করো, কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর তোমার আমার দিকে তাকাইয়া বারবার বারবার করে মাটি ডেকে বলে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় অন্ধকার ঘর, আমি বড় একাকীর ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার দল। আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি। আমি কবর চারিদিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজরাই নিয়ে পৌঁছাইয়ে দেব। ও দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার মায়ায় পড়ে আজকে সব ভুলে গিয়েছো, আখিরাত আমার মালিকও ভুলে গিয়েছো, জান্নাত জাহান্নামের কথাও ভুলে গিয়েছো। আজকের এই ময়দানে পীর সাহেব চরমনাইয়ের মতো আল্লাহ ওয়ালা মানুষকে পাইলা, আল্লাহর ওয়ালির হাতে হাত দিয়া চিরজীবনের জন্য আজকের এখান থেকে ওয়াদা করে বিদায় হইবা। আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর জুলুম করবো না, এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আল্লাহর দ্বীনের পথে চলবো। কারা কারা তৈয়ার আছে দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ।
চোখে যদি পানি না আসে কান্নার বান্দরি ডাকো আল্লাহ, আওয়াজ দিয়ে চিল্লায় ডাক দাও না আল্লাহ। রে আমার মাওলা রে, রে আমার শুকরে আল্লাহ, ডাক দাও না আল্লাহ। আল্লাহ তুমি তোমার গোলামদের দিকে তাকায় দেখো, তোমার গোলামেরা সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানের রাস্তায় চলবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়া বলো আমিন। আরো জোরে জবান খুলে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার বাজান, সময় যেহেতু অনেক হয়ে গেছে।